সারাক্ষণ বলছে ভারত যদি আমাদের সাথে সম্পর্ক রাখে, খারাপ ব্যবহার করে, আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবে না। তোদেরকে সম্পর্ক রাখতে বলেছে, তোরা চেলা চামুন্ডা বাচ্চা ছেলে। হাসিনাকে কেন ভারত জায়গা দিল? হাসিনা আজকে জায়গাটা ভালো করেছে। হাসিনা আজকের ভারতের সাথে ভালো সম্পর্কটা রেখেছে, ওই জন্য হাসিনাকে ভারত জায়গা দিয়েছে। মুজিবুর রহমানও ভারতের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ওই জন্য ভারত তাকে জায়গা দিয়েছে। আজকে বাংলাদেশকে স্বাধীন করেছে ভারত। আজকে মুজিবুর রহমান স্বাধীন করে গেছে বলে তোরা ওখান দিয়ে থাকতে পারছিস, তাহলে তোদের পাকিস্তানরা মেরে একাকার করে দিত, জানিস? সেটা আজকে মুজিবুর রহমান রক্ত দিয়ে ওই দেশটাকে স্বাধীন করেছে, আর তার মেয়েকে ওই বাংলাদেশ থেকে তোরা আজকে ষড়যন্ত্র করে সব কটাই তাড়িয়ে দিলি। কিন্তু আজকে ভারতের সাথে শেখ হাসিনা ভালো সৎ ব্যবহার রেখেছে, কিন্তু সারা জীবন হাসিনা যতদিন আছে ভারত ততদিনই হাসিনাকে সাপোর্ট করবে। কিন্তু আজকে তোরা কি করলি? তোদের তো কোথায় জায়গা হবে না। শারজিল আলম কি আর একটা নাম নাহিদ শাহিদ কি বুড়ো ধামরা ইউনুস, তোদের কোথায় তোমাদের কোথায় জায়গা হবে? তোমাদের তো কোথায় জায়গা হবে না। তোমাদের পাকিস্তানে যেতে হবে। পাকিস্তানও তো তোমরা বাঙালি, পাকিস্তানও তো রাখবে না, পাকিস্তানও তো তোমাদের মারবে। হাসিনা আজকে এখানে সৎ ব্যবহার করেছে বলে ভারত তাকে জায়গা দিয়েছে, কিন্তু তোমাদেরকে জায়গা দেবে? তোমাদের তো কেউ দেব, তোমরা তো ভারতে ঢুকতে পারবে না। তোমরা ভারতের উপরে এত করেছো, তোমরা ঢুকতে পারবে না ভারতে, কিন্তু তোমরা কোথায় যাবে? ওই জন্য তোমরা প্রস্তুত হও, তোমাদের জেলে রাখবে, তোমাদের তো জেলে রাখবে। এরপরে দেশটাকে কোথায় নিয়ে গেছে আজকে পুরো বিশ্ব মানুষের সামনে, বিশ্ব দেশের সামনে আজকে বাংলাদেশকে কত নিচু করলো, কত নিচু করলো বাংলাদেশকে। মনে হয় কত বাহাদুরি, লোকে ছিঁচে দিচ্ছে, কত বাহাদুরি, নিজের দেশকে নিচে নামিয়ে কত বাহাদুরি। রাজনৈতিক সব দিক থেকে সবই দেশে আছে, কিন্তু এইরকম নোংরা রাজনৈতিক আমরা কোথায় দেখি না। আমাদের এখানে যাই হলো ভোটের টাইমে এইকে একটু গালাগালি দিল, ওইটা একটু গালাগালি দিল, আবার এক টেবিলে সবাই চা খাচ্ছে। আর বাংলাদেশের নিয়মটা হচ্ছে অন্য রকমের। আর এরা কি করবে? যে দল আসবে সেই দলে আবার ভিড়ে যাবে পিঠ বাঁচানোর জন্য। এদের দলে থেকে তাড়িয়ে দেওয়াটাই উচিত, কোনো দলে নেওয়াটাই উচিত নয়। এরা যা খুন করেছে বাংলাদেশে, পুলিশ তোমাদের একটা পা তোমরা পুলিশ ছাড়া চলতে পারো না। এই নিজের দেশের পুলিশকে মেরে তোমরা আনন্দ পাচ্ছ? কত বিশ্ব মানুষের সামনে তোমরা ছোট হয়ে গেলে, বাংলাদেশে কত ছোট করলে জানো? এই হাসিনা আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছিল কত সুন্দরভাবে, আর তোমরা সেই দেশটাকে ধ্বংস করে দিলে। কারদের দেশ ধ্বংস করলে? এগুলো কি হাসিনা নিজের জন্য করেছিল? না, জনগণের জন্যই তো করেছিল। আজকে গরিব লোক কোনো খেতে পারছে না, কারখানাগুলো বন্ধ। তোমাদের সেই কোনো কারখানা খুলে দেওয়ার কাজ নাই। তোমরা আজকে মানে নিজেরাই টাকা রোজগার যেমন করছো, চুরি চামারি ব্যাংক ডাকাত এই সেই করে আজকে নিজের পকেট ভরছো। ভোগ করতে পারবে তো? ভোগ করতে পারবে না। কেন? এই জনগণের টাকা। আর আজকে দেশটাকে একদম রসাতলে দিল, সবার সামনে বাঙালিকে কত নিচু করলো। কত আনন্দ যে পাকিস্তানের সাথে গেলে, পাকিস্তান তো ভালোই যে আমাদের প্রশংসা করছে, আমরা ভাই। আরে 71 সালে কোথায় গেছিল ভাই? তখন তো মেরে কেটে তোর মাদের রেপ করে একাকার করেছে। এখন ভাই ভাই হ্যাঁ, যা বাঙালিদের কাটা কেটেছে, যেমন হিন্দু মুসলিম এক চেটে কেটে গেছে ওই পাকিস্তানে। আর সেই পাকিস্তান ভাই, ভাইকে কেউ কাটে? ভাই ভাইকে কেটে এখন ভাই দেখাচ্ছে।
ওই পাকিস্তানে তোদের ঢুকে যেতে হবে, সব কটাকে লাথি মেরে ওইখানে ঢোকাবে ওই পাকিস্তানে। সে আজকে পুরো বিশ্বজুড়ে বাঙালির নিন্দা। কত আনন্দ, দুটো পুলিশ মেরে এই করে ঝুলিয়ে দিয়ে কত আনন্দ না, নিজের দেশকে কত ছোট করছিস। তোদের কোথাও জায়গা হবে না, তোরা কোথায় পালাবি? তোরা যা ওই অত্যাচার করেছিস স্বাভাবিক মানুষের উপরে, গরিব লোকরা খেতে পারছি না, কি অবস্থা। তোরা সেটা ভাবলি না? তোরা এসছিস অন্য লোককে গদি ছিনে নিয়ে, আর তোরা কি করলি? দেশটাকে রসাতলে দিলি। কই তোরা দেশটাকে ভালো করিস নাই, কিছুই তো ভালো করিস নাই। এই কলকারখানাগুলো বন্ধ করে দিচ্ছিস, লোকে খেতে পারছে না, শুধু ভারতের সাথে যুদ্ধ করব, কোথায় থেকে আল কায়দা ঢুকিয়ে দেবো, ভারতবর্ষকে ধ্বংস করব। একটা ভালো কাজ করছে না। না, আমরা যখন জোর জগৎ করে বসেছি আমরা দেশের ভালো করি, সে ভালো করে নয়, একটা দুটো তিনটে করে গাড়ি কিনছে একসাথে, সব কটাই ছাগল গরু সব কটাই একবারে। ওরা নাকি দেশ চালাবে। হ্যাঁ, দেশ চালাবে ওরা, হাতির মাথা চালাবে, তোরা আবার দেশ চালাবি? দেশ চালাবে, একটা দেশের ভালো করে নাই, যে এরকম কোনো কাজ ওরা একটা ভালো করে নাই। মানুষের যাই হোক হাসিনাকে তাড়িয়ে দিস, তোরা তো ভালো কর, হাসিনার নামে এত দোষ দিছে, তোরা কি করছিস? তার তো তেগুন তো তোরা বদমাশি করলি। সে তো দেশের বদমাশি করে নাই, সে অন্যখান থেকে হাত পেয়ে যদি চেয়ে এনে তোদের দেশটাকে উন্নতি করেছে। আজকে পদ্মা সেতু করেছে, কত সুন্দর করেছে, চারদিকে সিসি ক্যামেরা। কেন করেছে? তোদের জন্য করেছে, তার জন্য কিছু করেছে? তার জন্য তো কিছু করে নাই। আগে চেয়েছে আগে আমার দেশের লোক ভালো থাকবে, আমার দেশের লোক ভালো থাকলে আমরা ভালো থাকবো। আর তোরা কি করছিস? মানে যেরকম পারছিস চুরি করে পকেট ভর্তি করছিস, পকেট ভর্তি করছিস। তোরা ভোগও তো করতে পারবি না, তোদের তো এবারে জেলে যেতে হবে, তোরা যা অত্যাচার করেছিস। আর তোদের মনে হয় কোনো দলেও নেবে না, তোরা যে পিঠ বাঁচানোর জন্য ওই দলে যাবে, তোদের মনে হয় নেবেও না, নেবেও না। আর হাসিনা ছাড়া ওই বাংলাদেশ শান্তও হবে না, কেউ চালাতেও পারবে না। এই লুটে পুটে খাচ্ছে শিয়াল শগুন, শিয়াল আর একটা শগুন বুড়ো ইউনুস, ব্যাংক ডাকাতি করে এসে বসে পড়েছে। চোর একটা, রাজনীতি কিছু জানে না, বুড়ো ধাম, কিচ্ছু বোঝে না, কার সাথে যুদ্ধ পাকাবে। একটা দেশের যুদ্ধ যেন অত সোজা যুদ্ধ তো, মোহাম্মদ ইউনুসের তো কিছু হবে না, চারটি জনগণ মরবে, চারটি স্বাভাবিক লোক মরবে, ওর কিছু, ও তো পালাবে, ওর পালানোর অনেক সুযোগ করে দেবে, তখন পালিয়ে যাবে। আর স্বাভাবিক চামচেরগুলো তোমাদের কি হবে? ইউনুস পালিয়ে গেলে তোমাদের তো জেলে যেতে হবে। এত একটা দেশের যুদ্ধ মানে কত লোক মারা যাবে, কত ক্ষতি হবে, সেটা না। দেশের যুদ্ধ চাই, দেশের যুদ্ধ চাই, দেশের যুদ্ধ চাই। যুদ্ধ তো ওকে করতে হবে না, যুদ্ধতে তো স্বাভাবিক জনগণ মারা যাবে, কারণ চারটি সৈনিক মারা যাবে। দেশের ক্ষতি, ও কি দেশটাকে তো ভালোবাসে না, ও তো জোর জগৎ করে এসেছে। ও যদি দেশের ভালো চেত, দেশের শান্তি চেত, তাহলে শান্তিটাই কামনা করতো, যে না আমার দেশ শান্তি থাক। না, ও যুদ্ধ চায়, ও যুদ্ধ চায়, ও যুদ্ধ ছিল, ও পালাবে আর দেশে ওই বাংলাদেশের লোক মরবে, এ দেশের চারটি ও দেশের চারটি মরবে, এই হবে। ও যুদ্ধ চাচ্ছে, একটা দেশের ভালো চাচ্ছে না। ডাক্তার ইউনুস, ডক্টর, ও ডক্টর, হাতির মাথা ডক্টর, বুড়ো দাম কোনো একটা নেই। স্বাভাবিক মানুষের মানে একটা বাচ্চাদেরও একটা বুদ্ধি আছে, যে এইরকম যুদ্ধ এখন দেশের যুদ্ধ, চারদিকে যুদ্ধ লেগে আছে, এখন যদি যুদ্ধ কোনো রকম আগে বিশ্বযুদ্ধ লেগে যাবে, তাহলে বুড়ো দাম কোথায় থেকে এসে বসেছে। দেখ না কিরকম মুখটা, কথা বলতে পারে না, যুদ্ধ চাচ্ছে দেশের, দেশের শান্তিতে আছে, শান্তির দেশটা শান্তিতে ছিল, সেটা
দেশটাকে কি করে দিল, শান্তি দেশটাকে। যাই হোক, 15-16 বছর দেশটাকে, বাংলাদেশটাকে শান্তি ছিল, সেই শান্তিটাকে কেড়ে নিয়ে এলো, কেড়ে নিয়ে চলে গেল ইউনূস। শান্তিটাকে একদম বিসর্জনা দিল ইউনূস। আর ওই নাইস সাহিদ নিজেদের দেশকে ভালো চায় না, নিজেদের দেশকে ধ্বংস করলো। কত লোকের সামনে আজকে বিশ্বজুড়ে লোক, বিশ্বজুড়ে আজকে ছোট করলো বাংলাদেশকে, বাঙালির বাঙালির ছোট করলো ডক্টর ইউনূস। ও তো বাংলাদেশকে ভালোবাসে না, ও কোনো দেশকেই, ও পাকিস্তানকে ভালোবাসে। যে পাকিস্তান শত্রু, কত হিন্দুদের, কত বাঙালিদের কেটে একাকার করেছে, তার সাথে হাত মিলিয়েছে ওই ডক্টর ইউনূস। কত বড় বদমাস। বাংলাদেশের খাচ্ছে, বাংলাদেশের লুটে নিচ্ছে, আর বাংলাদেশের হয়ে পাকিস্তানের সাপোর্ট করছে। যে পাকিস্তান এককালে, এখন ভাই, পাকিস্তান ভাই না, 1971 সালে কোথায় গেছিল সেই কথা মনে নাই ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর বলতেই খারাপ লাগে, ওই বুড়ো ভাম, মাথায় বুদ্ধি নাই। 80 বছর হয়ে গেছে, মাথায় বুদ্ধি কি করে হবে? একটা বুড়ো আর একটা কচি, কচিগুলোর মাথাও তো বুদ্ধি নাই।